হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আদনান মোর্শেদ। তো আজকে আমরা সিমুলেশন মডেলিংয়ের একটা ম্যাথ করব, সেটা হচ্ছে এবেল বেকার কারহপ প্রবলেমটা। তো আমি একটু বলতে চাই আসলে এটা সামারিটা আসলে কী, এটা কোথায় আসলে এক্স্যাক্টলি ইউজ হচ্ছে। তো এটা হলো, আমরা যদি গ্রামীণ ফোন সেন্টারে যদি কখনো কোনো প্রবলেমের জন্য যাই, ঠিক সেম ম্যাথটা এখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে। যেমন কীরকম আমি বলি, সাপোজ অনেকগুলো কাস্টমার অলরেডি ইন করলো, ইন করার পরে ওদের এখানে কাউন্টার অনেকগুলো থাকে। যখন আপনার ওইখানে অনেকগুলো কাউন্ট থাকে, তো কাউন্টার যখন যে ফ্রি থাকবে তখন সিরিয়াল ওয়াইজ তার কাছে যাবে। যখন সে বিজি থাকবে তখন তার কাছে যাব না, অন্য জায়গায় যাব। আর দুইজনে যদি ফ্রি থাকে আপনি যে কোনো জায়গাতে একটা যেতে পারেন। ঠিক অ্যাজ লাইক এরকম এখানে একটা অ্যাভেলার বেকারের সাথে কম্পেয়ার করে জিনিসটা করা হয়েছে। তো আমি এই ম্যাথে কিছু গিভেন দেওয়া থাকে, যে ইন্টারভেল ডিস্ট্রিবিউশন অফ দ্য কার, আর সাথে সার্ভিস ডিস্ট্রিবিউশন অফ দ্য এভেলে দেওয়া থাকবে, আর বেকারের সার্ভিস ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে। তো এগুলো দেওয়া থাকবে, সাথে আর কিছু র্যান্ডম দেওয়া থাকবে। তো যেমন র্যান্ডমগুলো যে এভাবে, এই লাইনটা, এই যে র্যান্ডম ডিজিট ফর অ্যারাইভাল টাইপটা, এটা ফুললি দেওয়া থাকবে প্রশ্নে। তারপরে এই র্যান্ডম ডিজিট ফর সার্ভিস, এই দুইটা লাইনও দেওয়া থাকবে। এখন এই যে একটা টেবিল দেখতে পাচ্ছেন, তো এই টেবিলটা নিয়ে আমরা আসলে আলোচনা করব। আর এই টেবিলটা আসলে কীভাবে, এই যে এভেলের সার্ভিস কীভাবে এই কাজটা হচ্ছে, তার জন্য আমরা একটু ইয়েতে চলে আসি। এই যে আমি একটা ছোটোটা টেবিল তৈরি করে রাখলাম, যে ওইখানের কাজগুলো আমরা এখন দেখাবো। তো র্যান্ডম ডিজিটটা আমরা এখন ইয়ে করে নেব, আগে পুট করে নেব। এটা অলরেডি স্পষ্ট দেওয়া থাকবে। বেস্ট হয় আমরা সবচেয়ে এগুলো তুলে ফেলবো। একটা বলি রাখি, র্যান্ডম ফর অ্যারাইভাল যদি আমরা সাপোজ আমরা বেশি কিছু আমরা কাজটা বোঝার চেষ্টা করি আসলে কীভাবে কাজটা হচ্ছে। সবগুলা এখানে বলা থাকতে পারে কতজন জন্য কাজটা হবে। আচ্ছা, আমরা 6টা নিয়ে দেখাচ্ছি। একটা জিনিস মাথা রাখবেন, যে র্যান্ডম ফর অ্যারাইভাল যখন আসবে তখন অবভিয়াসলি প্রথম র্যান্ডমটা সেকেন্ড র্যান্ডম হিসাবে অ্যাপ্লিকেশন হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রথম যে র্যান্ডম 26টা, এটা প্রথম ক্ষেত্রে হবে না, তখন সেটা হবে সেকেন্ডের ক্ষেত্রে। এইটা যদি ভুল করে বলে তাহলে ফুল ম্যাথটা ভুল হয়ে যাবে। তারপর প্রথমটা নাল অবস্থা যাবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক যাবে, নাল। অর্থাৎ আমরা নালটা লিখে দিতে পারি, অথবা চাইলে একটা হাইফেন দিলে হবে। এখন এখানে ক্লক টাইম ফর অ্যারাইভাল, তো এটা যদি শুরুতে নাল, তো এটাও হবে সেম টাইম। কিন্তু এখন আমাদের এই যে ক্লক টাইম ফর অ্যারাইভালটা এখানে আসছে কীভাবে, এইখানে আসবে। আচ্ছা, আমাদের এখানে আমরা একটু ইয়ে করি, সার্ভিসগুলো আমরা একটু বসা নিই। সার্ভিসের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, সার্ভিস যা থাকবে তাই অলরেডি ইনপুট হবে, মানে কোনো গ্যাপ দেওয়ার প্রয়োজন নেই। এগুলো দেওয়া থাকবে প্রশ্নে। তারপরে চাইলে বেকারও আসতে পারে। যদি শুরুটা আমি প্রায়োরিটি দিচ্ছি শুরুর দিকে, এভেলের দিকে 95 আমি দেখে আসি। 95টা এদিকে আমরা দেখি, এভেলের 95 হলে কোন পজিশন পড়ে। 95 এই যে লাস্ট পজিশন, অর্থাৎ 84 থেকে 00 অর্থাৎ 100 পর্যন্ত 95% 5 নম্বর। তাহলে আমি এখানে স্টার্ট সময় দিতে 5 মিনিট। সার্ভিস স্টার্ট হয়েছে, স্টার্ট হবে সে 0 দিয়ে। সরি, যে ফার্স্ট টাইমে তার জন্য তো 0 হবে, কিন্তু সে সার্ভিসটা নেবে 5 মিনিট এবং শেষ করবে 5 মিনিটে। কেন? সে যে ফার্স্ট টাইম আসে তার জন্য তো 0, তার জন্য তো কোনো আলাদা কোনো সময় প্রয়োজন নেই, সে তো যার সেটাই তার জন্য 0, ইনিশিয়াল 0 থাকবে। যেহেতু এই যে ক্লক টাইম ফর অ্যারাইভাল 0, আর সার্ভিস টাইমটা পেয়েছি এটা এখান থেকে 95, অর্থাৎ অ্যাভেলেবল 95 হলো, সার্ভিস টাইম 5, আর সার্ভিসটা শেষ হবে 5 মিনিট পর, সার্ভিস নেওয়ার পর। এখন যেহেতু বেকারের এখন কিছু প্রয়োজন নেই, কারণ আমি তার কাছে এখন যাইনি, সে এখনও এমটি অবস্থা আছে। আর এখানে টাইম কিউ এখনও যেহেতু আসছে, তাহলে আমরা এটা 0। এবার আমরা সেকেন্ডটাতে চলে যাই। তো সেকেন্ডটাতে 96
26 টাইম বিটুইন অ্যারাইভেল। টাইম বিটুইন অ্যারাইভেল বের করার নিয়ম হলো র্যান্ডম আমরা যাব, এই যে আমরা র্যান্ডমটা যাই। কোন র্যান্ডম যাব? এই যে এটা হচ্ছে ইন্টারভাল ডিস্ট্রিবিউশন কারে যাব। আমরা 26 জন্য আমরা 26 হলো এই যে এখানে, এই যে 26 দেখা যাচ্ছে। তাহলে এটার টাইম বিটুইন অ্যারাইভেল হলো 2, তাহলে আমরা 2তে দেব 2। এখন 2তে আসছে। আর ক্লক টাইম ফর অ্যারাইভেল হলো নিয়মটা হলো প্রথমটার সাথে এটার সাথে যোগ করব, তাহলে 2 আসবে এখানে। তো এখন এবার আমরা একটু খেয়াল করি এখানে আমাদের মেজর ব্যাপারটা। এখন এখানে যেহেতু 5 মিনিট লাগবে, কিন্তু আরেকটা সেকেন্ড লোক চলে আসছে 2 মিনিটের ভেতরে, এবং প্রথম অ্যাভেলেজ 5 মিনিট ধরে বিজি থাকবে, কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর 2 মিনিট পর একজন লোক চলে আসছে। এখন সে কি অ্যাভেলের জন্য অপেক্ষা করবে? যেহেতু আর বেকার ফ্রি আছে, তাহলে সে সরাসরি চলে যাবে বেকারের কাছে। আর এখানে থাকবে, এখানে সে বিজি, তার মানে এখানে তার কাছে যাবে না, সে এখন বিজি অবস্থা আছে, বিজি থাকবে। আর এই 2 মিনিট পর যে আসছে সে সরাসরি বেকার, কারণ বেকার তখন বিজি, বেকার সার্ভিসটা সময় হবে কী দিয়ে? 2 দিয়ে। যেহেতু সরাসরি যখনই আসছে তখনই দিয়ে হবে 2 দিয়ে। 2 মিনিটের ভিতরে আসছে, সে সাধারণত 2 মিনিটের ভিতরে চলে আসছে। এখন এবার সেই সার্ভিস কতক্ষণ নেবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? এই র্যান্ডম ফর সার্ভিসের উপরে 21। এবং 21টা র্যান্ডমটা কত আমি দেখে আসি। 20 এখন কিন্তু এভেলের জন্য মানে কারণ বেকার কাছে বেকারটা আমি দেখতে হবে। 21 হল প্রথমটা 0 থেকে 35 এখানে এসে, তাহলে সার্ভিস টাইম মিনিট পর 3 মিনিট, তাহলে সে সার্ভিসটা নেবে মাত্র 3 মিনিট, তাহলে সার্ভিস করবে 3 মিনিট। এবার এন্ড শেষ হবে, তাহলে সে কতক্ষণ থাকবে? 3 মিনিট, 3 মিনিট আর 5 মিনিট। 2 মিনিটে 2 মিনিট আসছে এবং সার্ভিসটা 5 মিনিট। আর এখানে কোনো গ্যাপ হয়নি, তাহলে 0। এবার এটা আসছে পরেরটা 3 নম্বরে। এখন 3 নম্বর আসছে 98। এখন 98টা আমি দেখে আসছি। 98-এর টাইম বিটুইন অ্যারাইভেলটা কত? 98-এর টাইম বিটুইন 98 সেম 4 মিনিট। 4। এখন ক্লক টাইম, এখন 2 মিনিট পরে আরেকজন আসছে 6 মিনিট, অর্থাৎ 6 মিনিট পর। অর্থাৎ এটার নিয়ম ক্লক টাইম ফর অ্যারাইভেল হলো প্রথমটার সাথে সেকেন্ডটা সামেশন করবে, এভাবে প্রথমটা একটা সামেশন সাথে পরেরটা যোগ করবে আবার, অর্থাৎ 2-এর সাথে 4 যোগ করে 6 আসছে, আবার 6-এর সাথে এখানে একটা আসবে, এখানে যোগ করবে, এভাবে আসবে। আর এবার আমি দেখব, এবার 6, এবার আমার সবচেয়ে ডিফাইন করবো আমি এগুলোর উপর ডিপেন্ড করবে। যেমন 6 মিনিট পরে আসছে একজন, তারপর এখন দেখব কোনটা বিজি আছে কোনটা ফ্রি আছে সেটা উপর দেখবো। এখন এর অ্যাভেলের প্রথমজনের সাথে 5 মিনিট লাগবে, আর বেকার দ্বিতীয়জনকে দেখতে 5 মিনিট লাগবে। এখন যেহেতু দুইটাই ফ্রি হয়ে গেছে 5 মিনিট পর, কিন্তু 6 মিনিটে আসছে দেখা যাচ্ছে দুইজনে এখন ফ্রি আছে, তাহলে আমি চাইলে অ্যাভেলের কাছে চলে আসতে পারি। এখন 51-এর সার্ভিসটা হলো, সার্ভিসটা সে অ্যাভেলের কাছে নেবে 51। নাম্বার 3তে নেবে, 3 মিনিট সে সার্ভিস দেবে। তাহলে এখন আমরা স্টার্ট করবো কত থেকে? আমি সে আগের জনকে শেষ করছে 5 মিনিট লাগবে, কিন্তু এই লোকটা আসে 6 মিনিট পর, 6 মিনিটে আসছে, তাহলে আমি অবভিয়াসলি তারটাকে পারে 6 মিনিটে আসছে দেবো 6 মিনিট। আর সার্ভিস টাইম সে নেবে কত? মানে 51 হলো 3 মিনিট, 3 মিনিট সে সার্ভিস নেবে, এবং তার শেষ হবে তার এন্ড সার্ভিসটা হবে 6 মিনিটে আসছে 3 মিনিট, আর 9 মিনিট হবে 9 মিনিট। এখন যেহেতু এই লোকটার সাথে এ আর প্রয়োজন নাই, তাহলে আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারি। এবার হচ্ছে টাইম কিউ, মানে টাইম কিউতে এবার আমি বুঝবো যে ওয়েট এখানে, কারণ দুইজনও একজন ফ্রি তো ছিলই। তো 3rd নম্বর আসে 90 জন আসছে, 90 জন্য টাইম বিটুইন অ্যারাইভেল হলো 4, তাহলে সামেশন হবে 10 মিনিট পর আসছে। আর সার্ভিস টাইম র্যান্ডম ফর সার্ভিসের জন্য 92 এর জন্য এখন আমি দেখব 10 মিনিটে আসছে। আমি চাইলে অ্যাভেলের কাছেও আসতে পারবো, বেকের কাছে আসতে পারবো, কারণ এগুলো 9 মিনিট আগে কাজটা শেষ করে ফেলছে এবং অলরেডি সে তো অলরেডি ফ্রি এখনও আছে,
সে 5 মিনিট আগে কাজটা শেষ করে এখন বসে আছে। এদিক দিয়ে আসছে 10 মিনিটের মধ্যে একজন আসছে, দেখা যাচ্ছে দুজনে ফ্রি। আমি চাইলে এভেলের কাছে আমি আসবো, যেহেতু ফার্স্ট যে তাকে আমি প্রায়োরিটি বেশি দেবো। তো ফার্স্ট 92 র্যান্ডম ডিজিটাল সার্ভিসে কতক্ষণ নেবে, তাহলে 10 মিনিট। তাহলে সে সার্ভিসটা নেবে 92 এর উপর ডিপেন্ড করবে, সার্ভিসটা সে নেবে 5 মিনিট, কারণ 92 5 মিনিট আসছে, 92 5 মিনিট, 92 এভেলে 92 হলো 5 মিনিট করে, 5 মিনিট। তাহলে সার্ভিসটা শেষ হবে, সার্ভিসটা শেষ হবে 15তে। কেন? সার্ভিস টাইমে 5 মিনিট, সে 10 মিনিট পরে আসছে, সার্ভিসটা অলরেডি শেষ হয়ে 15 মিনিটে শেষ হয়েছে। এখন সেকেন্ড জনের তো কাজ নেই, সেকে আমি ব্ল্যাঙ্ক, সে এখন বসে আছে, এখন আইডল সময় ধরে। এবার আমরা পঞ্চম ব্যক্তিটা আসছে এবং আমি দেখব যে পঞ্চম জনের কি অবস্থা। 26 হলো পঞ্চম জনের, 26 আমরা 26-এর টাইম বিটুইন অ্যারাইভাল হলো 2, তাহলে তার এখানে বাড়বে। ক্লক টাইম হলো আগে 10-এর সাথে 2 যোগ করব, 12 হবে। তারপর হচ্ছে র্যান্ডম সার্ভিস টাইম, সার্ভিস স্টার্ট হবে কোথা থেকে, 12 থাকে। এখন এখানে শুরু হবে না, শুরু হবে কারণ এ অলরেডি বিজি, সে 15 মিনিট পর্যন্ত সে বিজি থাকবে, কিন্তু লোকটা চলে আসে 12 মিনিটে। যদি 12 মিনিট চলে আসে তাহলে আমি এর কাছে অবভিয়াসলি যাব না, তখন আরেকজন ছিল, আমি তার কাছে চলে যাব। তার সার্ভিস স্টার্ট হবে 12 মিনিটে। আর সে কতক্ষণ সার্ভিস নেবে, এই যে 89টার র্যান্ডম ফর সার্ভিসের আমি দেখব সার্ভিস টাইম সে কতক্ষণ নেবে, আমি দেখি। তখন কিন্তু আমি এভেলের কাছে যাবো, তখন আমি বেকারের কাছে যাবো, 6 মিনিট। তাহলে সে নেবে 6 মিনিট, তাহলে তার সার্ভিসটা শেষ হয়েছে কত মিনিট, সার্ভিসটা শেষ হচ্ছে 18। এখানেও কোনো বসছিল না, তাহলে 0 হবে। আর 6 নম্বর ব্যক্তিটা যখন আসছে তখন 6 নম্বর 42-এর সার্ভিস টাইম বিটুইন অ্যারাইভাল হলো 2, তাহলে 14 মিনিট ক্লক টাইম ধরে একজন আসছে। দেখা যাচ্ছে এ বিজি, এ এখন বিজি, দুজনে অলরেডি বিজি আছে। এখন আমি কার কাছে যাব, তখন আমার এখানে আমি ওয়েট করছি, কতক্ষণ ওয়েট করছি, যা 15 মিনিটে 4 নম্বর কাজটা শেষ হলে 14 মিনিট যে লোকটা আসছে সে তখন হয় এভেলের কাছে, বেকার কাছে। তখন দেখা যায় দুজনে বিজি আছে, তাহলে আমি দেখব কারটা শেষ হচ্ছে। 15 মিনিট অবভিয়াসলি আগে শেষ হবে, 18 তো সময় লাগবে, তো আমি 15 মিনিট শেষ হওয়ার পর আমি কিন্তু তখন আসবো। তো আমি এখন দুজনে বিজি আছে, কিন্তু আমি 14 মিনিটে চলে আসছি, সমস্যা নাই। ওদের যখন দুজনের একজন ফ্রি হবে তখন আমি সার্ভিসটা নিতে পারবো। এখন আমি দেখতে পাচ্ছি সার্ভিসটা নিতে পারবো এভেলের কাছে, কারণ এভেল 15 মিনিট পরে, 1 মিনিট পরে সে ফ্রি হয়ে যাবে, তাহলে আমি এর কাছে আসবো। তাহলে এবার আমি দেখি এভেল এখানে আসবো, কিন্তু সার্ভিসটা কতক্ষণ শুরু হবে, এই 14 মিনিট আসছে তখন শুরু হবে না, কারণ এভেল যখন ফ্রি হবে তখন হবে, যেমন ও 15 মিনিটে শেষ করছে, 15 মিনিটে শেষ শুরু করতে পারবে। তাহলে আমি 15তে সার্ভিস স্টার্ট হবে 15তে। কিন্তু আমি সার্ভিসটা নেব কত, এটা ডিপেন্ড করবে র্যান্ডম ফর সার্ভিসের উপরে। দেখে এসে সেখানে 38-এ র্যান্ডম এভেলে কত, 38 হলে 3 মিনিট সে সার্ভিস নেবে, 3 মিনিট, এবং সার্ভিসটা শেষ হবে 18তে। তাহলে সেকেন্ড জনের আর প্রয়োজন হচ্ছে না। কিন্তু এখানে যে টাইম কিউ ব্যাপারটা, যেটা ওয়েটিং আমরা বলতে পারি, অর্থাৎ দুজন যখন বিজি থাকে, একজন লোকে বিজির আগে চলে আসে, যেই সময় সে বসে থাকবে, আর ওইটাই হলো টাইম কিউ, অর্থাৎ 1 মিনিট। এখানে 1 কেন আসছে, সে 14 মিনিটে আসছে, কিন্তু সে সার্ভিসটা পাচ্ছে 15 মিনিটে। এই যে বসেছিল, ওদের ব্যস্ততার কারণে সে 1 মিনিটটা বসেছিল, যখন ওদের ফ্রি হয়েছে তখন সে সার্ভিসটা নিচ্ছে, অর্থাৎ সে সার্ভিসটা নিচ্ছে 1 মিনিট পরে। আর এই যে ওয়েট করাটা, সেটা হলো টাইম কিউতে আসবে। এ হলো এভেলের বেকারের ব্যাপার, টেবিলের কাজটা। কেউ যদি আশা করি খুব ইজি, এটা একটু মাথা রাখতে হবে যে মানে কারা ফ্রি আছে কারা বিজি আছে, এই দুটো কম্পেয়ার করে এগুলো বসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।